আচ্ছা, আমরা এই পর্যায়ে এমন একজন মানুষের কাছে যেতে চাই পুরো অ্যাটিক প্ল্যাটফর্মে যার কোনো হেটার্স নাই। তোমরা গেস করো তো কে হতে পারে সেটা? আমার খুব খুব প্রিয় একজন মেন্টর বলা যেতে পারে, সবার প্রিয় আমার মতোই। আমরা এখন ডেকে নিব আমাদের মঞ্চে অপূর্ব অপু দাদাকে। সবাই কাছে কেমন আছো সবাই? জোর হইল না তো? ভালো, কারণ আজকে তো তোমাদের দিন, তোমাদেরই তো ভালো থাকার দিন, তাই না? তোমরা অনেক কষ্ট করছো, অনেক পরিশ্রম করছো, অনেক হবে হবে তোমরা অনেক কষ্ট করছো, অনেক পরিশ্রম করছো, পড়তে পড়তে রাত থেকে ভোর হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। তো তারপরে তোমরা তোমাদের এই যে কাঙ্ক্ষিত ফল পাইছো, তো এর একটা অন্যরকম স্বাদ, এই যে সফলতার টেস্ট, এটা তুমি অন্য কোনো কিছু দিয়ে এর সাথে তুলনা করতে পারবে না। মানুষের জীবনে সফলতা সবসময় এক ফার্স্ট অ্যাটেম্পটেই আসে না। মানুষের জীবন উত্থান পতনের মধ্য দিয়ে যায়, গ্রাফটা কখনো উঁচুতে যায়, আবার গ্রাফটা কখনো নিচুতে আসে। নিচুতে আসলে এই থেমে থাকা যাবে না, কারণ লাইফটা এরকমই, গ্রাফ আবার উপরে উঠবে। তুমি হোঁচট খাবা, তাহলে তুমি হাঁটার আনন্দ টের পাবা। তুমি যদি ফার্স্ট অ্যাটেম্পটে হাঁটা শিখে যাও, তাহলে তোমার কাছে আসলে আনন্দটা, হাঁটার যে আনন্দটা, ওইটা আসলে ধরা পড়বে না। এই কারণে তুমি ফেল করো, আবার ফেল করো, আবার ফেল করো, দেন তুমি সফল হও। তুমি তখন আসলে মজাটা টের পাবা, আনন্দটা বুঝতে পারবা, যে তোমার ভিতরে এমন একটা ইনার ফিল বা এমন একটা শান্তি তোমার আসবে, মানে তুমি নিজে আত্মা দিয়ে সেই জিনিসটাকে অনুভব করতে পারবা। তুমি দেখো, এই যে আমাদের ধরো সবার প্রিয় ফুটবলার মেসি, বিশ্বকাপ কবে থেকে খেলে? 6 সাল থেকে। 6 সালে সে প্রথম খেলছিল, ফেল। 10-এ ফেল, 14-তে ফাইনালে গিয়ে ফেল, 18-তে ফেল, কিন্তু 22-এ সে বিশ্বকাপ পাইছে। তুমি দেখো, তুমি 22-এর যে মেসির উদযাপনটা, তুমি সেই উদযাপনটা দেখছিলা? আর এবার স্পেন জিতলো, দেখো লামিন ইয়ামাল জিতলো প্রথমবার, ফার্স্ট বার এসে বিশ্বকাপ পাইলো, তুমি তার উদযাপনটা দেখছো? দুইটা উদযাপনের মধ্যে বিশাল পার্থক্য আছে। তুমি এটা ফিল করতে পারবা যে আমি এতবার ফেল করে যখন আমি আমার কাঙ্ক্ষিত টার্গেট আমি পূরণ করতে পারবো, এর যে আনন্দ, ফার্স্ট অ্যাটেম্পটে যে আনন্দ, যে সফল হবে, তার আনন্দ দুইটা আসলে সেম হবে না। কারণ তুমি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আসছো, তোমার লেভেলটা আরো উঁচুতে, তোমার লেভেলটা আরো উঁচুতে, তুমি আরো কঠোর পরিশ্রমী, তুমি আরো ডেডিকেটেড, তুমি থেমে যাও নাই, তুমি লাইফটাকে স্টপ করে দাও নাই। সো লাইফে সবসময় এই মাইন্ডসেটটা রাখবা যে যাই হয়ে যাক, আমার টার্গেট, আমি ওখানে যাব, যতক্ষণ আমার জীবন আছে, যতক্ষণ আমার সুযোগ আছে, আমি আমার ওই টার্গেটের জন্য লড়াই করে যাব, বাকিটা সৃষ্টিকর্তার উপর। তো সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা, মা বাবার উপর ভরসা রাখবা, কারণ মা বাবা তোমার জন্য আসলে পুরো পৃথিবীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তুমি দেখো, তোমার মা বাবা যখন তুমি ধরো প্রথমবার একবার হোঁচট খাইলা, তোমার মা বাবা, আমার মনে হয় না তোমার মা বাবা কখনো তোমাকে তোমার হাত ছেড়ে দিছে। দেখো, তারা কিন্তু তোমাকে সাহস দিয়ে গেছে যে না, হবে, আমরা পারবো, বা তুই পারবি, তোমাকে কিন্তু সেই সাহসটা যোগাই গেছে, কি তাই না? তো সবসময় মা বাবার উপরে ভরসা রাখবা, মা বাবাকে সম্মান করবা, আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবা। আর এখন যখন মানুষ হয় কি, যখন সফল হয় না, তখন মানুষের মধ্যে একটা অহংবোধ বা অজান্তে, এটা আসলে হিউম্যান বিহেভিয়ার, এটা আসে, তুমি আনতে চাও না, তুমি ভালো মানুষ, কিন্তু অজান্তেই আসলে এই অহংবোধ বা একটা অহংকার বোধ আসে। তো চেষ্টা করবা, সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করবা যেন তোমার মধ্যে এই জিনিসটা কখনো না আসে। তুমি যখন সবসময় ডাউন টু আর্থ থাকতে পারো, এই জিনিসটা সৃষ্টিকর্তার সামনে সবসময় দোয়া করবা যেন কখনো কোনো পরিস্থিতিতে তোমার মধ্যে একটু অহংকার বোধ না আসে, কারণ যার অহংকার বোধ আসে, কারণ তার পতন অনিবার্য। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো, সবার
সামনের জীবনটা আরো সুন্দর হোক, আরো সফল হও, জীবনে যেন তোমার সৃষ্টিকর্তা সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে, এরকম একটা ছোট্ট শুভকামনা দিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।